আজকের রেসিপি একদম মুচমুচে ফুলকপির পকোড়া। এটা কিন্তু ডাল ভাতের সঙ্গেও খেতে ভালো লাগবে এবং চায়ের সঙ্গে খেতে তো জাস্ট অসাধারণ লাগবে। প্রথমে একটি ছোট সাইজের ফুলকপি নিয়েছি, এবার ফুলকপিটাকে কেটে নেব। ফুলকপিটাকে দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি অল্প পরিমাণে তৈরি করছি, আপনারা এর চাইতে বেশি পরিমাণেও তৈরি করে নিতে পারেন। এবার একটি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি, জল গরম হয়ে যাওয়ার পর ফুলকপিগুলোকে দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এবার ফুলকপিটাকে একটু ভাপিয়ে নেব। 3 মিনিট সময় নিয়ে ফুলকপিটাকে ভাপিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে চালের গুঁড়ো, 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা এখানে বেসনও ব্যবহার করতে পারেন। স্বাদ অনুসারে লবণ, 1/4 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1/4 চামচ পরিমাণ জিরের গুঁড়ো, 1/4 চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো আর কুচিয়ে নেওয়া ধনেপাতা। এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে, একবারে জল ঢেলে দিলে কিন্তু আবার ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। দেখুন অল্প অল্প জল দিয়ে বেশ ভালো করে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারটা খুব বেশি কিন্তু পাতলাও হবে না, আবার খুব বেশি ঘন হবে না, মানে কোডিংটা যাতে বেশ ভালো করে ফুলকপির গায়ে লেগে যায় ঠিক এমন হবে। এবার দেখুন ফুলকপিগুলোকে দিয়ে ভালো করে কোট করে নিচ্ছি। দেখুন কোডিংটা কিন্তু বেশ সুন্দরভাবে লেগে যাচ্ছে ফুলকপির গায়ে। এভাবে যদি কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো দিয়ে করা হয় তবে খেতে কিন্তু একদম খুব মুচমুচে হয়। সবগুলোর গায়ে এভাবে কোট করে নেব। এবার কড়াইতে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে ফুলকপিগুলোকে ছেড়ে দেব। খেতে তো অসাধারণ হয়, একবার তৈরি করে খেয়ে দেখবেন। সবগুলো ফুলকপির মধ্যেও কোটটা লাগিয়ে দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়ানো যাবে না, কিছুক্ষণ হয়ে যাওয়ার পর এটাকে উল্টে দিচ্ছি। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। এক সাইড কিন্তু প্রায় হয়েই এসেছে, অপর সাইডও ভেজে নেব। তারপর একটু উল্টে পাল্টে বেশ ভালো করে মুচমুচে করে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। খেতে তো অসাধারণ হয়, একবার তৈরি করে খেয়ে দেখবেন। গরম ভাত ডালের সঙ্গে খেতে তো জাস্ট অসাধারণ লাগবে। দেখুন কতটা মুচমুচে হয়েছে, আওয়াজ শুনেই বোঝা যাচ্ছে। খুবই কিন্তু মুচমুচে হয়, একবার তৈরি করে খেয়ে দেখবেন। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। তবে আজকে এখানেই শেষ করছি, ধন্যবাদ।